শুভ সকাল বন্ধুরা, চলো সকাকে আরেকখান আলাদা ভিডিওতে ধন্যবাদ। এই ভিডিওখান শুরুতে এই যে জঙ্গল খান দেখা যান, এই জঙ্গল খানের বা এই গাছপালা ডালপালাটার নাম কি, কাজ যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মোর বেটা বালুর চর দৌড়বে, তা দেখো কেমন স্টার্ট শুরু করে দিছে। এই নদীর চরটাকে বড্ড মিস করি, কারণ আমি যখন চাকরি পাইনি, ডাব্লিউ পুলিশের মাঠ বলো বা অন্য এক্সামের মাঠ বলো, সব মাঠ এই চরের মধ্যে আমার প্র্যাকটিস করানো হয়। এই চরের মধ্যে আমরা প্র্যাকটিস করতাম। এখানে বা এই নদীর চরে এখন প্র্যাকটিস করার মতো কেউ নেই, কারণ সবাই মাঠে চলে যায় এখন। কারণ আগের থেকে তো আমাদের এই গ্রামে মাঠ প্র্যাকটিস করার ছেলের সংখ্যা কমে গেছে, কারণ যারা ছিলাম 4-5 জন সবাই চাকরি পেয়ে গেছি, আর যারা উঠতেছে মানে যাদের বয়স হচ্ছে তাদের মধ্যে আমরা এখন কোনো এনার্জি দেখি না রান করার। এই বিকালবেলাটা আমাদের 2015-র আগের ঘটনা। আমরা 8-10 জন বন্ধু মিলে এই মাঠে প্র্যাকটিস করতাম, কিন্তু এখনকার আমাদের ভাইস্তা ভাই বলো ছোটো ছোটো যারা আছে তাদের মধ্যে এই চাকরি পাওয়ার যে একটা প্রবল ইচ্ছা, সেই ইচ্ছাটা আমরা দেখতে পাচ্ছি না, কারণ এখানে প্র্যাকটিস করার মতো কেউ নেই। আপনারা মাঠটা দেখে অবশ্যই বুঝতে পারছেন। তবে বলবো আমাদের পাড়ার বা আমাদের গ্রামে যারা আছে ভাই, ছোট ভাই যাদের বয়সে কোনো হয়েছে বা হয়নি, সবাইকে প্র্যাকটিস করতে বলবো, কারণ এই চাকরি পরীক্ষায় মাঠের প্র্যাকটিসটা অত্যন্ত জরুরি। আপনারা কেউ যদি ভাবেন 1600 মিটার 6.5 মিনিটে কভার করা কোনো ব্যাপার না, তবে ভাই বলবো প্র্যাকটিস ছাড়া আপনি একদিন মাঠে 1600 মিটার মাপ দিয়ে দৌড়ানো প্র্যাকটিস করুন, কয় মিনিট লাগবে তখন বুঝতে পারবেন ব্যাপারটা। কোনো কিছুই প্র্যাকটিস ছাড়া হয় না, প্র্যাকটিস অবশ্যই দরকার। যাদের বাড়ি আমাদের গ্রাম থেকে একটু ভিতরে বা গ্রামের পাশাপাশি, তাদেরকে সবাইকে বলবো এই নদীর চরে বা এই নদীর বালুতে দৌড়ানোর একটা গুণ। আপনারা এই বালুতে দৌড়ানোর সময় যে টাইমটা লাগবে, আপনারা একটা ভালো মাঠে দৌড়াবেন, সেই টাইমটা আপনাদের অনেক কমে আসবে। কারণ এখানে এই নদীর যে বালুর চরটা আছে, এখানে দৌড়ালে প্র্যাকটিসটা আমি মনে করি মজবুত হয়, রানটা বাড়ে, স্পিড বাড়ে। আপনারা সেই ডাব্লিউবি বলো, আরপিএফ বলো বা আট বাহিনীর যে মাঠ হয় সেটাই বলো, সব কিছুতে আশা করি আপনারা কভার করতে পারবেন যদি নিয়মিত 3টি মাস প্র্যাকটিস করেন এই বালুর চরের মধ্যে। তারপরে দেখবেন আপনাদের ইমপ্রুভ বা আপনাদের প্রগ্রেসটা কীরকম হয়েছে আপনারা নিজেই বুঝতে পারবেন। সামনে 2024 সাল পড়তেছে, এই নতুন বছরের নতুন অঙ্গীকার। আপনারা যারা যারা চাকরি প্রার্থী আছেন সবাইকে করতে হবে, কারণ 2024 সালে আপনাদের ডাব্লিউবির নতুন ভ্যাকান্সি বেরোচ্ছে, আরপিএফের ভ্যাকান্সি বেরোচ্ছে। এই সুবর্ণ সুযোগটা আপনারা হাতছাড়া করবেন না। এখন থেকে প্র্যাকটিস শুরু করুন। প্র্যাকটিসের সাথে সাথে মাঠের প্র্যাকটিসের সাথে সাথে পড়াশোনার যে চর্চা সেটাও নিয়মিত রাখুন, কারণ একজন পারফেক্ট পুলিশ বা পুলিশে সিলেকশন হতে গেলে আপনাদেরকে শুধু পড়াশোনা হলে হবে না, আপনাদের চতুর্দিকে স্মার্ট হতে হবে। সে ফিজিক্যাল বলো, মেন্টালিটি বলো, স্টাডি বলো, সব কিছু অল ওভার আপনাকে কিং হতে হবে, কিং। তবে আপনি এই সব পরীক্ষায় একজন ক্যান্ডিডেট সিলেকশন বা নির্বাচিত প্রার্থী হিসেবে নির্বাচিত হবেন। এই আশা রেখে আমি সবাইকে বলবো
আপনাদের প্রিপারেশন, আপনাদের প্রস্তুতি জোর কদমে শুরু করুন। আর 2024 সাল পড়তেছে, সবাইকে আগাম 2024 সালের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। সবাই এই সালটা ভালো কাটুক, সবাই স্বপ্ন পূরণ হোক, এই আশা রেখে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।